নমস্কার বন্ধুরা, বাঙালি শিরে হেসেলে সবাইকে স্বাগত। আজকের ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ফুলকপির অনেক রেসিপি তো খেয়েছেন, তবে একবার এইভাবে ফুলকপি বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এর জন্য প্রথমে একটা ফুলকপি থেকে এইভাবে ফুলকপির ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। এটা বেশ বড় সাইজের ফুলকপি, তো সেই জন্য সমস্ত পুরো ফুলকপিটা আমি এর মধ্যে দেব না। তো সেই জন্য দেখুন কয়েকটা ফুল কেটে নিলাম আর কিছুটা পরিমাণ ফুলকপি রেখে দিচ্ছি। এবারে এইগুলোকে কয়েক টুকরো করে কেটে নেব, একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে। এখানে দেখুন আমি ফুলকপির সাইজটা এই রকম করেছি, আপনারা চাইলে আরও কিন্তু একটু ছোট সাইজও করতে পারেন। এরপর এখানে একটা বড় সাইজের আলুকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি। তো এবারে যে ফুলকপিটা কেটেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে এইবারে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখানে আমি এই কারণে দিলাম, এতে করে বাইন্ডিংটা কিন্তু ভালো হবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বেসন। তো বেসনটা দেওয়ার পর যখন সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, অল্প একটু সর্ষের তেল দিলে কি হবে, খুব ভালো করে কিন্তু মেশাতে পারবেন। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেলও গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে হালকা লালচে করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কপিগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এইবারে এগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। ফুলকপি তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর ফুলকপির যে কোনো রান্না যদি সর্ষের তেল দিয়ে করি বন্ধুরা, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো হয়। তো সেজন্য আজকের এই রান্নাটাও আমি সর্ষের তেল দিয়েই করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে প্রথমে আলুটাকে খুব ভালো করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আলুর গায়ে যখন একটা আস্তরণ চলে আসবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে। তো এখানে আলুগুলো ভাজতে ভাজতে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো, 4 থেকে 5 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম, আর দিলাম 2টোর মতো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন ততক্ষণে আলুটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আলুটাকেও একটা অন্য পাত্রে তুলে রাখছি। তো কড়াইতে আর তেল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। এই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, অর্ধেকের মতো বড় এলাচ, আর দিলাম 2 থেকে 3টের মতো লবঙ্গ। আর বড় এলাচ না থাকলে কিন্তু আপনারা ছোট এলাচ দিয়েও করতে পারেন। মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। তো জিরেটা দেওয়ার পর জিরেটাকেও একটু ভাজা ভাজা করে নেব। তো এইবারে এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে তৈরি করে রাখা মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেব। তবে এই পর্যায়ে এসে এর মধ্যে কয়েক রকম গুঁড়ো মশলা যোগ করব। তো প্রথমে এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু সম্পূর্ণ এখানে কালারের জন্যই ব্যবহার করলাম। দিলাম 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ।
আর কোনো মশলা কিন্তু এখানে আমি দেব না। এইবারে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিতে হবে। আর যে পাত্রে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এতে করে কি হবে, মশলাটা কষানোর সময় কিন্তু আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলু আর ফুলকপি মশলার উপর দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলা ফুলকপি আর আলুর গায়ে খুব সুন্দরভাবে একটা কোট চলে আসে। দেখুন মশলাটা কিন্তু ফুলকপি আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো হতে দেব। 6 মিনিট হয়ে গেছে, এখানে ঢাকনাটা এবারে খুলে নিচ্ছি। তো এখানে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়েছে। তো এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প পরিমাণে চিনি যোগ করছি। চিনি দিলে আমার মনে হয় টেস্টটা ভালো লাগবে, তবে যদি কেউ এখানে চিনিটা দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন। তো চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এরপর ঢাকা চাপা দিয়ে আরও মোটামুটি 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তো 2 মিনিট পর এখানে ঢাকনাটা খুলে নিয়েছি। রান্না কিন্তু এখানে আমাদের মোটামুটি প্রায় তৈরি। আলুও দেখুন সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। তো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালো হবে। তো এবারে নেড়ে চেড়ে সব কিছু একবার মিশিয়ে নেব। আর বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। তো আপনারাও অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করার পর এটা খেতে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।